প্রথমে জানা দরকার যে সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্টে আসল সর্বদা অপরিবর্তিত থাকে, অর্থাৎ আসলের কোনো পরিবর্তন হবে না। এবার আমরা সরল সুদ কষা সম্পর্কিত কতকগুলি টার্মের সঙ্গে পরিচিত হব। সেগুলি হলো উত্তমর্ণ বা ক্রেডিটর, অর্থাৎ যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলা হয় উত্তমর্ণ। অধমর্ণ বা ডেটর, অর্থাৎ যে ব্যক্তি টাকা ধার নেন তাকে বলা হয় অধমর্ণ বা ডেটর। সরল সুদ কষায় আসল বলতে বোঝায় যে পরিমাণ টাকা ধার দেওয়া বা নেওয়া হয় তাকে হচ্ছে আসল বলা হয়, ইংরাজিতে প্রিন্সিপাল বলে। সেই জন্য একে অনেক সময় সংক্ষেপে প্রিন্সিপালের এই পি অক্ষরটি দ্বারা চিহ্নিত করা হয়। সময় বা টাইম বলতে বোঝায় যে নির্দিষ্ট সময়ের জন্য টাকা নেওয়া বা দেওয়া হয়। সুদ বা ইন্টারেস্ট হলো কি না, নির্দিষ্ট সময়ের শেষে অতিরিক্ত যে টাকা আমাদের দিতে হয়। বার্ষিক সুদের হার বলতে বোঝায় 100 টাকার 1 বছরের সুদ। বার্ষিক সরল সুদের হার 7%, এই কথাটির অর্থ হলো 100 টাকার 1 বছরের সুদ হবে 7 টাকা। সবৃদ্ধি মূল বা অ্যামাউন্ট, এটি কি? দেখো, মানে সহ, বৃদ্ধি মানে এখানে সুদের কথা বলা হচ্ছে, মানে টাকা রাখলে কিছু সময় পরে যে টাকাটা বেড়ে যাচ্ছে বা যে বৃদ্ধি হচ্ছে সেটা আসলে সুদ। তাহলে মানে সঙ্গে বা সহ, বৃদ্ধি মানে সুদ, আর মূল মানে হচ্ছে আসল। তাহলে সবৃদ্ধি মূল এই কথাটির অর্থ হলো সুদ সহ আসল, বা বলা যায় সুদ প্লাস আসল। একে আবার আমরা লিখতে পারি সুদ আসল। তাহলে আমরা জানলাম বার্ষিক সুদের হার 8% বলতে বোঝায় 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ হবে 8/100। পি টাকার 1 বছরের সুদ হবে PR/100, অর্থাৎ 8/100কে পি দিয়ে গুণ করতে হবে। এবার পি টাকার টি বছরের সুদ তাহলে কত হবে? পি আর কে আবার টি দিয়ে গুণ করতে হবে, যত বছরের জন্য হিসেব হচ্ছে সেই সংখ্যাটি দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে পি টাকার টি বছরের সুদ হবে PR/100 যদি বার্ষিক সুদের হার 8% হয়। সুতরাং আমরা বলতে পারি বার্ষিক 8% সরল সুদের হারে পি টাকার টি বছরের সুদ যদি টাকা হয়, সেই আসলে এই টাকাটা, অর্থাৎ সমান PR/100। একে আমরা সূত্র হিসাবে মনে রাখবো। মনে রাখতে হবে সরল সুদ কষায় এই সূত্রটাই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, বা এটাই একমাত্র সূত্র যার মাধ্যমে আমরা অঙ্কগুলো করব।